হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন বাদে আবার ভিডিও শ্যুট করছি। অ্যাকচুয়ালি যেহেতু রিমো একদম ছোট, তাই জন্য সত্যি কথা বলতে হয়তো সারাদিনের মধ্যে 4-5 মিনিটের একটু ভিডিও দিতেই পারি, বাট সবসময় আমার পসিবল হয় না, বা মনে থাকলেও হয়তো ভাবি তো থাক করবো না, এরকম আর কি। আমি একটু কুড়ে প্রকৃতির, তো ভাবলাম যে আজকে একটুখানি ভিডিও করি। কাজলদির একটু শরীরটা খারাপ হয়েছে বলে কাজলদি বললো আমি একটু দেরি করে আসছি, ডাক্তার দেখিয়ে আসবে। তো যাই হোক, আমি দেখো সকাল সকাল একদম চা বসিয়ে দিয়েছি। আর চা বসানোর আগে কিন্তু বেশ কিছু কাজ আমার ছিল যেগুলো করেছি। সেটা হচ্ছে রিমোকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো হয়ে গেছে, এবং ও গেছে হচ্ছে ও দাদুর ঘরে একটুখানি গল্প করতে, মানে খেলু করতে আর কি। ও সবসময় সকালবেলা খেয়ে দিয়ে উঠে একটুখানি ব্রেকফাস্ট করে ওই ঘরে যেতেই হবে। তো চলো, সায়ন্তনকে এখন খাবারটা আমি দেব, মানে চা, বিস্কিট, জল। এবার হচ্ছে আমার চা খাওয়ার পালা। সায়ন্তনকে দিয়ে দিলাম একবারে ব্রেকফাস্টটা, বিকজ আমি না গরম চা খেতেও পারি না, তো বানাতে বানাতে আমার চাটা ঠান্ডাও হয়ে গেল। আর যা গরম পড়ছে, মানে এই মার্চ মাসেই যে পরিমাণ গরম পড়েছে, মানে জাস্ট কিছু বলার নেই। এপ্রিল মেতে এলে যে কি হবে, স্পেশালি জুন জুলাই। কি করছো তুমি দাদুর কোলে কোলে? অনেক ভয় হয়ে গেছে, খালি আড্ডাবাজি। আচ্ছা চলো রিমো, তাই 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 আচু হ্যাঁ, এ নাও কলা খাও। হ্যাঁ, চিবি চিবি খাও। হ্যাঁ, ভিডিও হচ্ছে, টাটা করে দাও। আমি সেজেছি ভূত, মুখে ফেস প্যাক লাগিয়েছি। আর রিমোর অবস্থা দেখো, রিমো এই জাস্ট ঘুম থেকে উঠলো, মানে এটা হচ্ছে স্নানের পরে ও একটুখানি ন্যাপ নেয়। তাই তো, তাই 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 তাই। হাততালি হাততালি, মাকে ভূত লাগছে, হাততালি হাততালি হাততালি। এখন আমি রিমোর নখ কাটবো, কারণ হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, ফ্রাইডে, কালকে শনিবার কাটা যাবে না, রোববার দিন রিমোর জন্মবার, সেজন্য রোববারও কাটা যাবে না। তো ওকে নর্মাল আমি নেল কাটার দিয়েই কাটি, বিকজ ও আর কি ওর নখ কাটাটা দেখতে খুব এনজয় করে, খুব ইন্টারেস্ট সহকারে দেখে। কাটা করে দাও। দেখি তো ডগিটা কই। এই দেখ, এই দেখ, তোর নখ দেখেছিস? এই দেখো, কি করছো তুমি? চাল ডাল ভাজছি। এখানে রিমোর সেরেলাক তৈরি হচ্ছে, বলেছে তুমি ব্রাউন করতে।
ঠিক আছে? আচ্ছা এই রিমো দেখো খাবার আমি এখানে বানিয়ে রেখেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবার সাথে কি করছিস তুই? আসো বাবা, আসো 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 আসো। আয় রিমো আসো আসো, এই যে আসো। চিকেন দিয়ে ভাত খাচ্ছে। প্রচুর যুদ্ধ করে রিমোকে খাওয়ানো হলো। ওফ বাবা, এই দেখো চলে এসছে এখানে। এখন আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা খাবো। কি করবো, কি দেখবি তুই? আগে বলে দাও, টাটা করে দাও, টাটা দেখিয়ে দাও। আর চোখ পিটপিটটা দেখিয়ে দাও, চোখ পিটপিটটা। তারপরে একটু ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস। ও বাবা, ও বাবা, তোমার চুল কই? ওইটা, আচ্ছা একটু মাকালি হও। চোখ পিটপিট। এই কি খাচ্ছ এটা? আজকে খাচ্ছি পান্তা ভাত আলু ভাজা দিয়ে। হ্যাঁ কেন? আর কালকে অনেকটা ভাত ছিল, আর ফ্রিজে জায়গা ছিল না, মানে ভাত ঢুকিয়ে রাখার, ফ্রিজ পুরো প্যাকড আপ। আচ্ছা, তো তাই জন্য আমি ভাতে জল দিয়ে রেখেছিলাম। হ্যাঁ। আর এই গরমে পান্তা ভাতের সাথে আলু ভাজা খেতে দারুণ লাগে। রিমো, রিমো তুমি কি করছো মাম্মার কাছে? হ্যাঁ, তুমি পান্তা ভাত খাবে নাকি? না, ও চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছে। চিকেন স্টু দিয়ে ভাত খেয়েছো তুমি? ভেরি গুড। এত বড় টিপটা কে পরে দিয়েছে মাম্মা? আজকে ভাবছি একটুখানি ওই বাড়িতে যাব। তো সায়ন্তনের এখনো যদিও কাজ শেষ হয়নি, তো ওর কাজ হলে তারপরেই আমরা বেরোবো। আর রিমো এখন ঘুম থেকে উঠবে উঠবে করছে, এখন উনি শুয়ে আছেন, এখনো পুরোপুরি ঘুমটা ভাঙেনি আর কি, মানে উঠবো উঠবো করছে আর মোড়া ভাঙছে। বসো। কেউ না, ও বাইরে যাবে, বাইরে ভীষণ গরম। চাকাও চাকাও, এসে রিমোট দিয়ে দেখেছে আমাকে চালাতে, করতে করতে নিভিয়ে দিয়েছে। সায়ন্তন হাউজিং যেত, কিন্তু না গিয়ে আবার চলে এসেছে। ভালোই হয়েছে, তুই একটু দই ফুচকাটা খেতে পারবে। হ্যাঁ তাও আর কি। কি খাচ্ছিস তুই? খেয়ে আসো মোড়ের মাথা থেকে। ঠিক আছে, দুটো খেও না। এই যে সবই ঠিক আছে, কিন্তু এখানে ফুচকা আলি, এই যে ফুচকা বানাচ্ছে, দই ফুচকা। ফুচকা পার্টি হচ্ছে আজকে। কি ভিড় চাপাডালিতে, ফুচকা কিনতে গেছিলাম। বাবা কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? ওঠো ওঠো ওঠো, ভেরি গুড। আবার ওঠো আবার ওঠো, হ্যাঁ সবাইকে দেখাও তুমি দাঁড়াতে শিখছো। ওয়াও, ভেরি গুড। তুমি তো এই যে মিনিকে একটু গুবলি গুবলি মাশ করে দাও তো। দাঁড়াও, এখন দাঁড়াচ্ছে। না ব্যালেন্সটা খুবই বিস্তার উপরে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা দেখো পেছনে। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, ভুলে যায়। ওঠো ওঠো ওঠো।
আমরা বাড়িতে এলাম, তারপরে ডিনার করলাম, মানে আমার হয়ে গেছে, বাট সায়ন্তনের এখনো হয়নি। তার কারণ হচ্ছে সায়ন্তন টনিকে নিয়ে ঘোরাতে গেছে। আর এই যে দেখো আরেকজনের অবস্থা দেখো, এখন দাঁড়ানো শিখছে আস্তে আস্তে, মানে ও দাঁড়াতে পারে বাট ধরে, এখনো হাত ছেড়ে দাঁড়াতে পারে না, ধরে ধরে হাঁটতেও পারে। কি দেখছিস? তো তাই জন্য ও এখন আর কি হাত ছেড়ে দাঁড়ানো যেহেতু প্র্যাকটিস করছে সারাদিন, ও বিছানার উপর সেটাই করছে, মাঝে মাঝে মাটিতেও সেটা, আবার পড়ে যাবি, মাটিতেও সেটা চেষ্টা করছে। কি হয়েছে? গুড নাইট বলে দাও সবাইকে। দেখেছো এখনো কটা বাজে না, এখন 11:15 বাজে, তাও এখনো ঘুমানোর কোনো, দেখতেই পাচ্ছ তোমরা, মানে কোনো ঘুমানোরও লেশ মাত্র নেই চোখে। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি। মানে কি পুরো গুন্ডা দেখো। তো চলো টাটা, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। টাটা 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 করে দাও, গুড নাইট, টাটা গুড নাইট। হ্যাঁ।